আন্দোলনে উস্কানি কে দিছে, কেমনে দিছে আমি বলি। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমি তো আন্দোলনের শুরু থেকে শেষ সবকিছু নজর রাখতেছি। এখন দেখেন, এখন সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল। তো এই আন্দোলনগুলোতে আপনি রাজাকার কে বললো? শেখ হাসিনা বলছে। এই রাজাকার বলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করা ছেলেটা, যে ছেলেটা ছাত্রলীগ করে, যার ফ্যামিলি আওয়ামী লীগের পরিবার, যার যৌক্তিক এই কোটা সংস্কার আন্দোলনে কারণ সমর্থন আছে, সেই ছেলেটা নেতৃত্ব নিয়ে হল হল থেকে নেতৃত্ব নিয়ে সে এর রাজাকারের প্রতিবাদে, যে শেখ হাসিনা যে রাজাকার রাজাকার বললো তার প্রতিবাদে সেই আন্দোলনে বিরোধীপূর্ণভাবে সে স্লোগান তার দাবি জানাচ্ছে, সে প্রতিবাদ জানাচ্ছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদেরকে ছাত্রলীগ, যুবলীগ হামলা করছে। এবং এই ছাত্রলীগের সাদ্দাম, ইনান, ওরা করছে কি, বিভিন্ন মহানগর থেকে, বিভিন্ন টুকা এলাকা থেকে বারাটে সন্ত্রাসী গুন্ডা আইনা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাবা মায়ের প্রতি আদরের মেয়েগুলাকে নির্মমভাবে পিটিয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই পিটাইলো, রাজাকার বললো, তারপরে আবার নেককার জন্য পিটাইলো, তাতেও মন ভরে নাই, তাতেও মন ভরে নাই। সেখানে তারপর আমরা পুলিশ দিয়ে গুলি করলো, যখন দেখতেছে এই দেশের ছাত্র সমাজ তো হারার পাত্র না, হারে না, তারা জীবন দেয় কিন্তু হারে না। তো যখন দেখতেছে পুলিশ দিয়েও পারতেছে না, তখন নামাইলো বিজিবি, বিজিবি দিয়েও পারতেছে না, সেনাবাহিনী। অথচ এই দেশের সেনাবাহিনীর প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা কত। তারা কিভাবে শপথ নেয় দেশ মাতৃকার সেবার জন্য? কোন ব্যক্তি বিশেষের দ্বারা নাই, ব্যক্তি বিশেষের জন্য তো সেনাবাহিনী না। আমি সেনাবাহিনীর বাইরেকে আমি কিনলাম, আগে অনেক বেশি রেসপেক্ট করতাম, কিন্তু এখন আমার মধ্যে তাদের প্রতি কি বলবো, আমি যদিও আমার দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার পেছনে দেশের রাজনীতিবিদরাই দায়ী। আমার দেশের সেনাবাহিনীরা এখনো এমন অনেক সেনাবাহিনীর সদস্য আছেন যাদের মধ্যে ভালোবাসা আছে দেশের প্রতি, যারা জীবন দিতে সর্বদা প্রস্তুত এবং দেশের কল্যাণ দিতে তারা কিছু চিন্তা করতে পারে না। কিন্তু সেনাবাহিনী চেইন অফ কমান্ডের কারণে তারা অনেক কিছু করতে পারে, এটা আমরা জানি বুঝি। তো সেই জন্য সেনাবাহিনীর সকল সদস্যদেরকে বলবো, আপনারা সাধ্যমতো চেষ্টা করুন এটা রুখে দেওয়ার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি, আপনারা অনেক কিছু জানেন, আপনারা বুঝেন, সবই বুঝেন, এখানে আমি আর কি বলবো মতো করে, আপনারা সবই দেখতেছেন, বুঝতেছেন, ইন্টারনেট ডাউন, ফেসবুক অফ, আর এখানে নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে যা বলা হচ্ছে, যা দেখানো হচ্ছে, অতি লজ্জাজনক। শয়তান লজ্জা হবে যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কথা শুনবে। মানে এত মিথ্যাবাদী, এত সৎসাতরি জানে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এতটা নিচে নামতে পারে, বলার ভাষা নেই। আমি কোনো বিএনপি পরিবারের ছিল না, বা আমি কোনো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে, আমি অন্য কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা কোনো পরিবারের ছিল না। আমি যখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে যেটা করা দরকার, আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যেটা বলা দরকার, আমি সেটাই বলে এসেছি, সেটাই করেছি। আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি বলতে গেলে এরকমই, যে ইন্টারনেট আপাতত বন্ধ, ফেসবুকে মানুষ অ্যাক্টিভিটি নাই, বিশ্ববিদ্যালয়ের আপনার হলগুলো বন্ধ, হলগুলোর আশেপাশে যারা ক্যাম্পাসে উঠেছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে। আপনার কোটা সংস্কার যে আন্দোলন হচ্ছে, ফেসবুকের একটা গ্রুপ, সেই গ্রুপটা হ্যাক করা হয়েছে। ছাত্র নেতা যারা আন্দোলন করতেছে তাদেরকে ধরে ধরে গুম করা হয়েছে, তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। এই অবস্থা। আওয়ামী লীগের চরিত্র, সেটা তো 1971 সালের পর থেকেই এরকম হয়ে আসছে যে তারা সরকার বিরোধিতা এবং রাষ্ট্র বিরোধিতাকে এক করে ফেলে। আর এই সরকারের বিরোধিতা করা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা তো কমন বিষয়। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার বিরোধিতা মানে কি রাষ্ট্র বিরোধিতা? আমি এদেশকে ভালোবাসি, আমি আমার অধিকারের জন্য কথা বলতেছি, আমার অধিকারের জন্য রাজপথে নামছি, আমাকে রাজাকার কোন হিসেবে বলা হয়? এদেশের ছাত্র সমাজ কোন হিসেবে রাজাকার বলা হয়? আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নিয়ে কথা বলতেই মন চায় না। আওয়ামী লীগ এমন একটা দলে পরিণত হয়েছে, মানুষের ঘৃণা ছাড়া আর কিচ্ছুই পাবে না। আজকে দেখেন, আওয়ামী লীগ মারা গেলে, আওয়ামী লীগের একজন লোক রাস্তাঘাটে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মানুষ আলহামদুলিল্লাহ 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 বলে। একটা মানুষ মারা গেলে আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, বা আমাদের মন ব্যতীত হয়। আওয়ামী লীগের একজন লোক, নেতা কর্মী কেউ মারা গেলে মানুষ কি বলে? আলহামদুলিল্লাহ বলে। আর আজকে আজকে দেখেন, দেশে বিদেশে সব দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বয়কটে ডাক উঠছে। কেন? এগুলো তাদের কর্মফল। এটা স্বীকার করতে হবে। এবং আওয়ামী লীগের যেসব নেতা কর্মীদের মধ্যে ন্যূনতম বিবেক আছে, তারা আপনারা নিজেরা একটু চিন্তা করবেন, বিষয়গুলো চিন্তা করবেন, হচ্ছেটা কি? এত 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 লাশ পড়লো, এত এত, আপনারা এই মানুষগুলো তো এই দেশেরই মানুষ, আমার নিজের দেশের মানুষের উপর কিভাবে গুলি চালায় ওরা? আমরা এই মুহূর্তে বলতে চাই যে আবু সাঈদ, আদনান, আসিফ সহ যত শহীদ হয়েছে, এখন শুধু কোটা সংস্কারের বিষয়টা সীমাবদ্ধ নয়। এদেশে ছাত্র সমাজরা কখনোই নিজেদের বিবেক, সবাই নিজেদের বিবেক বিকায় দেয়, রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে অনেক কিছুই করে। দেশের ছাত্র সমাজ কখনো নিজেদের বিবেক বিকিয়ে দেয় না, তাদের জীবনের মায়া নাই। তারা দেশের জন্য, দেশের বৃহত্তর স্বার্থে কখনোই পিছপা হয় না, এবং ক্ষুদ্র স্বার্থে কখনো বৃহত্তর স্বার্থ জলাঞ্জলি দেয় না। আজকে কোটা সংস্কার আন্দোলন আর কোটা সংস্কারের সীমাবদ্ধ নেই। এই কোটা সংস্কার আন্দোলন বর্তমানে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা এবং তার আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের হামলা নির্যাতন চালিয়ে দেশের মানুষের বুকে, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়েছে, এবং যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার জন্য
তাদের অবিলম্বে তাদের আর এই দেশের রাষ্ট্র ক্ষমতা ভোগ করা, রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার এই দেশের সাধারণ মানুষ আর মানবে না, বা এটা মন থেকে কখনোই মেনে নিতে পারবে না, মেনে নিবে না, নিবে না এবং নিবে না। এবং শেখ হাসিনা সরকারকে এর দায় নিতে হবে, এই হত্যাকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় নিতে হবে, এবং শেখ হাসিনাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।